নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো 12ই মে সোমবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। দিনটা কেমন যাবে, এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন। প্রথমে বলবো দিনটা অত্যন্ত শুভ দিন, কারণ এই দিন বুদ্ধ পূর্ণিমা। যারা সনাতন ধর্ম পালন করেন এবং যারা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা এই দিনটা ভীষণ ধুমধামভাবে পালন করে থাকেন, কারণ এই দিন গৌতম বুদ্ধের জন্ম হয়। এটির আরেকটি নাম রয়েছে, সেটা হলো বৈশাখী পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার তিথি লাগবে মূলত 11ই মে 27শে বৈশাখ রবিবার সন্ধ্যে 7টা বেজে 17 মিনিট থেকে শুরু হবে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে 12ই মে সোমবার রাত 9টা বেজে 19 মিনিটে ছাড়বে। এইবার আসবো রাশিফলে। দিনটি হলো সোমবার, শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। এই দিন সূর্য তার মেষ রাশিতেই থাকবে কৃত্তিকা নক্ষত্রে এবং চন্দ্রমা তুলা রাশিতে থাকবে। তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। যেহেতু দিনটি পূর্ণিমা, এই দিন চন্দ্রমা তার 16 কলায় পরিপূর্ণ হয়ে উঠবে এবং নবমভাবে চন্দ্রমার উপস্থিতি কুম্ভ রাশির উপর ভীষণ ভালো প্রভাব পড়বে। মূলত দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে, স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, পাশাপাশি পেশাগত জীবনের দিক থেকেও দিনটা খুব ভালো যাবে। মানসিক যে শান্তি, সেই শান্তি এই দিন বিশেষভাবে থাকবে, কারণ চন্দ্রমা আমাদের প্রত্যেকের মনের কারক। আর প্রতিটা পূর্ণিমায় চন্দ্রমা তার 16 কলায় পরিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে যে পূর্ণিমা তিথিগুলো অত্যন্ত শুভ সেই পূর্ণিমাগুলিতে, তার মধ্যে বুদ্ধ পূর্ণিমা অন্যতম। তাই এই দিন চন্দ্রমা তার 16 কলায় পরিপূর্ণ হয়ে উঠবে। যাদের চন্দ্রমার দোষ রয়েছে, যারা দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভোগেন, তারা অবশ্যই এই দিন চন্দ্রমার পুজো করতে পারেন। সন্ধ্যের পর চন্দ্রমাকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, তাতে করে মনের শান্তি ফিরতে পারে। প্রেম জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। চাকরি, ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন, দিন ভালো যাবে। আর্থিক স্থিতিও মোটামুটি ঠিকঠাক থাকবে। যতক্ষণ চন্দ্রমা নবমভাবে থাকবে ততক্ষণ চন্দ্রমার যে প্রভাব সেটা খুব ভালো থাকবে। তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব তথা ক্যারিয়ারের ঘরে প্রবেশ করবে। সেটি বৃশ্চিক রাশি, মঙ্গলের রাশি। মঙ্গলের সাত বা মঙ্গলের রাশিতে চন্দ্রমা খুব একটা স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকে না। দিনটা অত্যন্ত শুভ। এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে পারেন। সম্ভব হলে যদি যারা গঙ্গা স্নান করতে যান এই বিশেষ দিনে, তারা কিছু দান ধ্যান করতে পারেন। বিদ্যার্থীদের কাছেও দিনটা ঠিকঠাকই যাবে। স্বাস্থ্যের কথা আগেই বলেছি, স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সমস্ত দিক দিয়ে বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।